শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহ্বান জানিয়েছেন তরুণ যুবকদের সেই আন্দোলনে এগিয়ে আসার। বলেছেন, শুধু রাজনৈতিক সংকটই নয়, দেশের অর্থনৈতিক কাঠামোও ধ্বংস করেছে বর্তমান সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। বর্তমান সরকার সাধারণ মানুষের শত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরিবর্তনের অপেক্ষায় আছে জনগণ। তিনি বলেন, আন্দোলনের কৌশল বদল হলেও লক্ষ্য থেকে পিছু হটেনি বিএনপি। ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজন এক একটা চিন্তার আছে, বিভিন্নভাবে কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনও চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে। অতি শীঘ্র তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই দেশের যে আন্দোলন আমরা করছি, এটা তো শুধু আমাদের জন্য নয়, এটা তো এই দেশের জন্য। যেই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই একসাথে এসে আসুন, আমরা সবাই একসাথে এই লড়াইটা করি। ঐক্য বিনষ্ট হয় এমন হঠকারী কোনো বক্তব্য না দিতে সমমনা দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দেশে চলছে সর্বগ্রাসী সংকট। বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম, সেটাকে সে ধ্বংস করে দিয়ে, অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে, এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বয়ে আনবে না। আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন, কারণ তারা দেশপ্রেমিক। তারা দেখছেন যদি এটা চলতেই থাকে, তারা এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।